গ্রামের এক প্রান্তে ছিল রঘু আর মিনতির বাড়ি। ছেলে মেয়ে রাম ও রিমিকে নিয়ে ছোট্ট সংসার। মিনতি প্রতিদিন ভোরবেলা উঠে মা কালীকে পুজো দিত আর পুজোর ফুল ছুঁয়ে দিত রাম আর রিমির কপালে। মা কালী ছিল তার পরম বিশ্বাসের জায়গা। সে বলতো, মা, আমার ছেলে মেয়েকে চোখে চোখে রেখো। তাদের যে দুটো মা, তুমিও মা আমাকে যেমন আগলে রেখেছো, ওদেরকেও সেভাবে আগলে রেখো। মা গো মা, আমার ছেলে মেয়ের জীবন আনন্দে ভরে উঠুক তোমার আশীর্বাদে। পুজো শেষে মিনতি সেই ফুল ছুঁয়ে দিল রিমির মাথায়। মা, মা, তুমি কালিমাকে এত ভালোবাসো কিভাবে? তাকে তো চোখেও দেখা যায় না। তাহলে? ভালোবাসলে বুঝবি রে, মা শুধু মূর্তি না, মা তো সব সময় পাশে থাকে। তার জন্য চোখে দেখার প্রয়োজন পড়ে না আলাদা করে, বুঝলি? আর আজকে বিকালে আমি আর তোর বাবা নদীর ওপারের গ্রামে যাব। তুই আর দাদা একসাথে বাড়িতে থাকবি, একদম দুষ্টুমি করবি না, বুঝলি? আচ্ছা মা, মনে থাকবে আমার। মিনতি আর রঘু গিয়ে পুজো দিল মন্দিরে। বাড়িতে সব সময় তোমার কাছে যেই প্রার্থনা করি, এখনো তাই করছি। আমার ছেলে মেয়েকে ভালো রেখো মা। কি গো, তোমার প্রণাম সারা হলো? নৌকা যে ছেড়ে দেবে, এবার চলো, মেঘ গড়ে আসছে। আকাশে বৃষ্টি আসার আগে তো পৌঁছতে হবে নাকি? তারপর তারা নৌকায় চেপে বসলো এবং সাথে সাথে নৌকাও ছেড়ে দিল। অন্যদিকে মুষলধারে বৃষ্টি আর ঝড় শুরু হলো। এই ঝড় হচ্ছে বাবু, জলও বেড়ে যাচ্ছে নদীর জোয়ারের জন্য। নৌকা উল্টে যেতে পারে যখন তখন। সবাই সাবধানে বসুন আপনারা। হে মা কালী, তুমি তো জানো তোমার পুজো দিতেই এসেছিলাম। তবুও যদি মৃত্যু হয় আমি মেনে নিলাম মা, কিন্তু আমার রাম আর রিমিটাকে তোমার ভরসায় রেখে গেলাম। তুমি ওদের চোখে জল আসতে দিও না মা। পরদিন সকালে নদীর ওপর ভেসে ওঠে 4টে দেহ। তার মধ্যে 2টো দেহ, একটা রঘুর আর একটা মিনতির। গ্রামবাসীরা দেখে স্তব্ধ। মা, মা, কোথায় গেলে? মা ফিরবে না? মা বাবা দুজনেই আমাদের ফেলে চলে গেল কেন? ও মা, ওঠো না। তুমি বারণ করেছিলে বলে আমি আর দাদা দুষ্টুমিও করিনি। এখন আর কেউ নেই। এই বিশাল বাড়ি, পুকুর পাড়, কয়েক বিঘা জমি সব পড়ে রইল। আর পড়ে রইল শুধু রাম আর রিমি আর বিনার ভক্তির শেষ চিহ্ন, একটা কালী মূর্তি, যার চোখের দিকে তাকালেই আজও যেন কেঁদে ওঠে সেই শেষ প্রার্থনা। মা, আমার বাচ্চা দুটোকে তুই রেখে দিস। দাদা, মা নেই, বাবা নেই, এখন আমরা শুধু দুজন। এখন আমাদের তো কেউ আদর করে না, মাথায় পুজোর ফুল দেয় না। মা বলতো আমাদের দুটো মা। তাহলে কি এই মাটাই কি এখন আমাদের মা হবে রে দাদা? যেমনটা হয়, সম্পত্তি যেখানে আছে আত্মীয়রাও ঠিক সময় পৌঁছে যায়। বাড়ির দাওয়ায় এসে হাজির হলেন সঞ্জয়বাবু, রাম ও রিমির কাকা, সাথে তাদের পিসি রেখা। কিন্তু মুখের ভাষা যেন করাতের মতো ধারালো। কি বিশাল বাড়ি! দাদা বোধহয় অনেক জমি কিনেছিল শেষের দিকে। আরে, এই পুকুরটাও তো এখনো আমাদের নামে নেই। আগে ভাগটা ঠিক করি। সেই তো বলছি, এই ঘরটায় আমি থাকবো। পূর্ব দিকে আলো পড়ে বেশি, আর রান্নাঘরের পাশের টুকরো জমিটা আমার। আর হ্যাঁ শোন সঞ্জয়, বাড়ির পেছনের আম বাগানটা আমি নিতে চাই। বাড়ির সবকিছু কি তুই নিয়ে নিবি নাকি? দেখিস না দাদা কাকে জমির কাগজ দিয়েছিল। এই ঘর আমার, আর ওই পুরনো ভাড়ার ঘরটাও আমার। দাদা, কাকার পিসি এত রেগে কেন? মা বলতো মা কালীর নাম নিলেই ঝগড়া থেমে যায়। তাদের তো কেউ থামাচ্ছে না। আমার খুব ভয় করছে রে দাদা। ভয় পাস না, মা কালী তো সব দেখছেন। বড়রা ঝগড়া করে কিন্তু আবার ঠিকও হয়ে যায়। তুই শুধু পাশে থাক। আমি কিন্তু এই দুইটা বাচ্চার দায়িত্ব নিতে পারবো না। তুই ভাগ নিচ্ছিস,
তুইও দি কোনে, একজন তোকে নিতেই হবে। ঠিক আছে, তাহলে রামকে আমি নিয়ে যাব, তুই রিমিকে মানুষ কর, আর শেষ পর্যন্ত ভাইজি তো। চল রে রাম, কাকার বাড়িতে নতুন বন্ধু পাবি, আর তোকে পড়াশোনাও শেখাবো ঠিক করে। আয় মা, আমার বাড়িতে মেয়ে নেই, তুই থাকিস আমার সঙ্গে। যখন খুশি তখন দেখা হবে ভাইয়ের সঙ্গে। না দাদা, আমি যাব না, আমি কোথাও যাব না। তুই থাকবি না আমার সাথে? আমি একা থাকতেই পারবো না। তুইও আমার সাথে না থাকলে আমি কি করে থাকবো রে? রিমি আর রামকে দুদিকে টেনে নিয়ে যাওয়া হয়। দুজনেরই চোখের জল ভিজে, তাদের ছোট্ট ছোট্ট পায়ের শব্দ হারিয়ে যায় সেই বিশাল ফাঁকা উঠোনের দিকে। আর মা কালীর মূর্তির মুখেও সেই একই অভিব্যক্তি। সময় গড়িয়ে গেছে বেশ কিছুদিন। সেই ছোট্ট রিমি আর রাম, যারা মা বাবা হারিয়ে একে অপরকে আঁকড়ে বাঁচতে চেয়েছিল, আজ তারা দুটো আলাদা ঘরে বন্দি। কারো বাড়িতেই ভালোবাসা নেই, শুধু নিঃস্ব মন আর ক্ষুধার্ত পেট নিয়ে দিন গুনে চলেছে ওরা। সারা উঠোন জুড়ে শুকনো পাতার ধুলো। কোণে ছোট্ট রাম একজোড়া পুরনো স্যান্ডেল পরে বসে আছে। বলছিলাম কাকু, আমার না কাজ শেষ হয়ে গেছে, আমায় একটু খেতে দেবে, একটু ভাত দেবে আমাকে? আবার ভাত? সারাদিন তো ঠিকঠাক কাজও করতে পারিস না, খালি খেতে চাস। খাওয়া ছাড়া তোর কোনো কাজ নেই তোদের? রামের মুখ শুকিয়ে গেছে, চোখে যেন অভিমান নয় বরং একরাশ ক্লান্তি। সে জানে একটু ভাত চাইলে মিলবে চড় কিংবা ধমক। মা থাকলে এমন কখনো করতো না। মা কখনো খিদে নিয়ে শুতে দিত না আমায়। বনু কেমন আছে কে জানে। এদিকে বাড়ির ভিতর রান্না হচ্ছে, সুগন্ধ ছড়াচ্ছে, কিন্তু রামের ভাগ্যে কিছুই জোটে না। সন্ধ্যাবেলা হলে কেবল এক মুঠো ঠান্ডা ভাত আর নুন। ঘরের কোণে বসে রিমি ছেঁড়া একটা বই তার কোলের ওপর। বইটা মা রেখে গিয়েছিলেন তাদের শেষ স্মৃতি। এই পাতাটায় মা একদিন দাগ দিয়েছিল, বলেছিল এই কবিতাটা তুমি একদিন আবৃত্তি করবে মঞ্চে দাঁড়িয়ে। তার চোখে জল এসে পড়ে। হঠাৎ পায়ের শব্দ। রেখা দেবী ছুটে এসে বইটা কেড়ে নেয়। তুই আবার বই পড়ছিস? বলেছিলাম না এইসব বাজে শখ ছাড়। কাপড় ধোয়া হয়নি, বাসন মাজা হয়নি, আর তুই কিনা বই নিয়ে বসে আছিস। একটুই তো পড়ছিলাম পিসি, আমি তো সব কাজই করি। বইটা দাও না, ওটা আমার মায়ের দেওয়া বই। এই বই তোর কোনো কাজের নয়, বুঝলি? বই পড়ার জন্য স্কুলে যেতে হয়, আর তোর এই জন্মে আর যাই হোক স্কুলে যাওয়া হবে না। এখানে থাকতে হলে কাজ করে খেতে হবে, কাজ না করতে পারলে খাওয়ার জুটবে না, মনে থাকে যেন এটা। দিন পেরোয়, সপ্তাহ গড়ায়। রিমির বারবার দাদার কথা মনে পড়ে, কিন্তু কেউ তাকে দাদার সাথে দেখা করতে দেয় না। অন্যদিকে রামও বারবার বোনের সাথে দেখা করতে চায়, কিন্তু এই নিয়ে বেশি জোরাজোরি করলে রামের কাকিমা তার গায়ে হাত তুলতেও দুবার ভাবে না। একদিন রাম সবার চোখের আড়ালে লুকিয়ে রিমিকে ফোন করে। হ্যালো হ্যালো, রিমি বলছিস? দাদা, দাদা তুই কেমন আছিস? আমি সব সময় ফোনের কাছে বসে থাকি, তুই ফোন করবি এই আশায়। তুই কেমন আছিস? তুই কি আমাকে ভুলে গেছিস? বল না, পিসির বাড়িতে কেমন আছিস? একদম ভালো না রে দাদা, এরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, কত কাজ করায় আমাকে দিয়ে, আর ঠিক করে কাজ না করতে পারলে খুব বকা দেয়। তুই কেমন আছিস বললি না তো? আমিও ভালো নেই রে বোন, আমাদের মা বাবা থাকলে আজ এরকম হতো না। আচ্ছা বোন, তোর কাছে মা কালীর সেই মূর্তিটা আছে? হ্যাঁ, লুকিয়ে রেখেছি, কাকিমা দেখতে পেলেই নিয়ে নেবে, আর ওটাও ফেলে দেবে। আমার কাছে কোনো জিনিসই রাখতে দেয় না। একটা বই ছিল, সেটাও নিয়ে নিয়েছে, পড়তে দেবে না বলে। আমি তোকে লুকিয়ে ফোন করেছি বনু। শোন, অনেকদিন তোকে দেখিনি, খুব দেখতে ইচ্ছে করছে তোকে। আমারও, কিন্তু মাঝখানে যে নদী, কিভাবে দেখা করব?
এই শোন না, আজ দেখা করে আমরা বরং অনেক দূরে চলে যাব, যাতে কেউ আমাদের ধরে এনে আবার জোর করে এই সমস্ত কাজ না করাতে পারে। আর হ্যাঁ, কিছু হোক না হোক মা কালীর মূর্তিটা নিয়ে বেরোবি, লুকিয়ে হলেও নিয়ে আসবে, বুঝলি? বেরিয়ে কোথায় দাঁড়াবো রে দাদা? তুই বরং নদীর পাড়ে দাঁড়া, আমি এই পাড়ে যাচ্ছি। এখন বেরোলে সবার চোখে পড়বে, তাই সন্ধেবেলা সবাই যখন ব্যস্ত থাকবে তখন বেরোবো। এখন আমি রাখছি, বুঝলি? রাম কথাটা শেষ করতে না করতেই বাইরে থেকে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে আসলো সঞ্জয় বাবু। কিরে, এই তোর হাতে ফোন? কার সাথে ফোনে কথা বলছিস? কই কাকু, কেউ না, এমনি দেখছিলাম ফোনটা। একদম মিথ্যে কথা বলবি না, সত্যি করে বল কিন্তু। আসলে বোনের ফোনের অপেক্ষা করছিলাম, যদি বোন ফোন করে। তোর বোন ওখানে ভালোই আছে, তোকে আর মনে পড়ে না, তাই এইখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে কাজ কর, যা এখান থেকে সর বলছি। কি হলো, যা বলছি। রাম তারপর ওখান থেকে চলে গেল আর মনে মনে সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলো। অন্যদিকে রিমি কোনো কিছু না পারলেও মা কালীর মূর্তিটাকে নিজের সঙ্গে নিয়ে নিল তার মায়ের শেষ স্মৃতি হিসেবে। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে হলো, সবাই গল্প করতে ব্যস্ত। এই সুযোগে রিমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলো। অন্যদিকে রামও সবাই না থাকার সুযোগে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলো। নদীর ধারে তো চলে এলাম, কিন্তু দাদা এখান অব্দি আসবে কিভাবে? বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পর রিমি খেয়াল করলো দূরে নদী থেকে কিছু একটা ভেসে আসছে। সে বুঝতে পারলেও সেটা আর কেউ না, তার দাদা রাম। রামকে ওভাবে নদীর জলে ভাসতে দেখে রিমি প্রচন্ড ভয় পেয়ে যায়। দাদা 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 কি ডুবে গেছিল? ও তো সাঁতারও জানে না, তাহলে কিভাবে আসছে? না, দাদার কষ্ট হচ্ছে, আমি বরং দাদার কাছে যাই। এই বলে রিমি জলে ঝাঁপ দিতে যাবে, এমন সময় কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে আটকে নিল। সে চেয়েও যেন জলে ঝাঁপ দিতে পারল না। কে ধরলে আমাকে? আমাকে ছাড়ো, আমি দাদার কাছে যাব, ছেড়ে দাও বলছি। রিমি তার পেছন ঘুরে দেখে পেছনে কেউ নেই। এর মধ্যে রামও এসে নদীর এপারে পৌঁছায়। রামকে দেখে রিমি জড়িয়ে ধরে। দাদা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ রে বনু, আমি ঠিক আছি। আচ্ছা দাদা, তুই তো সাঁতারও জানিস না, সেখানে তুই এই নদীতে নামলি কি করে? আর এখান অব্দি এলি বা কি করে? আমি নিজেও সেটা বুঝতে পারছি না রে বোন। আমার মনে হলো কেউ যেন আমাকে নদীর ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সেই ভরসাতেই আমি এখানে চলে এলাম। জানিস দাদা, আমি না এই নদীতে লাফ মারতে যাচ্ছিলাম তোর কাছে যাব বলে, আমাকেও কেউ যেন আটকে দিল। কিন্তু এখানে দেখ, তুই আমি ছাড়া আর কেউ নেই। মনে হয় আমাদের বাবা মা এসেছে, তারাই আমাদের বাঁচালো রে বুনু। কতদিন দেখিনি তোকে, চোখ মুখ কেমন যেন হয়ে গেছে তোর। আমি আর পারছি না রে দাদা, বেশি বই ছুটে দেয় না, সারা দিন কাজ করায়, খেতে দেয় না ঠিক মতো। আমারও অবস্থা তেমনই, কাকা বাজারে কাটাই, একবেলা খেতে দেয় আর বাড়িতে কাজ করাই কাকিমা। আমি আর ওখানে ফিরবো না, চল না বোন, আমরা দুজন বরং পালাই। এই বলে তারা নদীর পাড় ছেড়ে জঙ্গলের পাশ ধরে হাঁটতে থাকে। কোথায় যাবে সেটা তারা জানে না, তবুও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে পৌঁছায় একটা মন্দিরের কাছে। এমন সময় হঠাৎ করে চারপাশে ছায়া ঘনিয়ে আসে। সেই মুহূর্তে এক বিকট আওয়াজ, যেন লোহা ঘষার শব্দ। সামনে এসে দাঁড়ায় তিনজন লোক, মুখ ঢাকা, হাতে রড লাঠি আর একটার হাতে ছোট্ট বন্দুক। এরা বিশু বাউরির লোক, ডাকাত দল। কিরে, এত রাতে তোরা এখানে কি করছিস? কোথা থেকে পালিয়ে এলি তোরা? না গো, আমরা পালাইনি, কেউ আমাদের ভালোবাসেনি, তাই এখানে এসেছি। বুনু চুপ কর, আমরা ওনাকে চিনি না, এত কথা বলছিস কেন? তাই বুঝি? কেউ ভালোবাসেনি? কোনো ব্যাপার না, আমরা ভালোবাসবো। তো চলো চলো, আমাদের সাথে তোমরা দুজন চলো দেখি। না, আমরা কোথাও যাব না তোমাদের সাথে। দেখো, আমাদের সাথে না গেলেও তোমরা এই রাতে কোথায় যাবে বলো? এই জঙ্গলে তো পদে পদে বিপদ,
কত হিংস্র পশু ঘুরে বেড়াচ্ছে জানো? আমাদের কোনো বিপদ হবে না, আমাদের কাছে মা কালী আছে, তাই আমরা কাউকে ভয় পাই না। তেমন হলে এই মন্দিরে রাতে থেকে যাব, তাও তোমাদের সাথে যাব না। মা কালী? এখানে মা কালী কোথায়? এখন শুধু আমরা তোরা এই হারি মন্দির। আর আর রাতে মন্দির যে বন্ধ থাকবে, থাকবি কোথায়? ওরে আমরাও মা কালীর ভক্ত, তাই জন্যই তো বলছি আমাদের সাথে চল। আর তুই না যাস তোর বোনকে যেতে দে। না, কখনো না। আরে ওর সাথে তো ফালতু কথা বলিস না, তার চেয়ে বরং ওকে নিয়ে চল। দাদা, আমাকে বাঁচা দাদা। তারপর তারা কোনো কথা না শুনে রিমিকে টানতে টানতে নিয়ে যায়। ঠিক তখনই আকাশ চিরে বজ্রপাত হয়, চারপাশ থেমে যায়। একটা গা শিউড়ে ওঠা গর্জন হয়, যেন আকাশ কেঁপে ওঠে। বিশাল এক আলো ঝলকে ওঠে। আগুনের ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসেন মা কালী। চোখে আগুন, হাতে খড়গ, জিভ বের করা, মাথায় খুলি, চারপাশে গন্ধ, ধূপ, রক্ত আর ভক্তি। যেন কোনো অদৃশ্য শক্তি বিস্ফোরণের মতো নেমে এলো। মায়ের চোখে ছিল ক্রোধ আর মুখে ছিল রক্ষার প্রতিজ্ঞা। যারা আমার সন্তানদের চোখে জল এনে দেয়, তাদের জন্য আমি করুণার দরজা বন্ধ করে দিই। মা, মারে, তুই এতদিনে আমাকে দর্শন দিলি মা। আমার এতদিনের সাধনা আজ সত্যি হলো রে মা। আজ তোদের পতনের দিন, তাই সাধনা পূরণ হয়েছে। সেটা না ভেবে নিজেদের পতনের কথা ভাব। মা, মা তুমি এসেছো? তুমি তার মানে সত্যিই আছো? তোরা দুজন এই জঙ্গল থেকে বেরিয়ে পশ্চিম প্রান্তে যাবি, তাহলেই পৌঁছে যাবি তোদের গন্তব্যে। তারপর মা কালী ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে এসে মাথায় হাত রাখেন। চোখ থেকে অশ্রু ঝরে পড়তে থাকে। তার শরীর থেকে আলো বেরিয়ে এসে রিমি আর রামকে ঘিরে ধরে, যেন তারা নতুন জন্ম পেল। তারপর মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান ধোঁয়ার মধ্যে। সেদিন মা কালী তাদের নতুন পথ দেখিয়ে দিলেন। সেদিন সারা রাত হেঁটে বন পেরিয়ে তারা এসে পৌঁছায় এক ছোট্ট শিব মন্দিরে। মন্দিরের সামনে বসেছিলেন এক বৃদ্ধ, গায়ে সাদা চাদর, কপালে চন্দন, ঠাকুর মশাই। ও কি ঠিকভাবে ভোরের আলো ফোটেনি? তাহলে ওগুলো কারা এত সকালে? তোমরা কারা বাবা? কাঁদছো কেন? আর এত ভোরে এখানে কোথা থেকে এলে? আমি রাম, আর ও আমার বোন রিমি। সে না হয় বুঝলাম, কিন্তু তোমাদের বাবা মা কোথায়? নেই, আমাদের বাবা মা নেই, শুধু বড় মা আছে। আসলে আমাদের বাবা মা মারা গেছে। কাকু কাকিমার সাথে থাকতাম, আর বোনকে পিসিরা নিয়ে গেছিল। কিন্তু আমরা দুজন একসাথে থাকতে চাই, আর ওরা প্রচুর কাজ করায় আমাদের দিয়ে, আমাদের পড়াশুনো করতে দেয় না, তাই আমরা ওখান থেকে পালিয়ে এসেছি। তাহলে তিনিই বা কোথায়? এত ভোরে তোমাদের একা ছেড়ে দিয়েছে? এই যে আমাদের বড় মা, আর উনি আমাদের একা ছাড়েনি, উনি আমাদের এখানে আসতে বললেন। মানে এই পৃথিবীতে তোদের শুধু তোরা দুজন ছাড়া আর কেউ নেই, তাই তো? হ্যাঁ, আমার জন্য বোন আছে, আর বোনের জন্য আমি। আমাদের দুজনের জন্য আমাদের বড় মা আছে। বলছিলাম, তুমি কি মন্দিরে আমাদের একটু থাকতে দেবে? আমি এই মন্দিরে থাকতে দেওয়ার কেউ নই। আমি মন্দিরে ঠাকুর মশাই। দিনে দুবেলা এখানে পুজো করতে আসি, তার বিনিময়ে টাকা পাই। তাহলে এমন কাউকে চেনো না যে আমাকে থাকতে দিতে পারবে? আমরা সব কাজ করে দেব, আগেও তো অনেক কাজ করেছি। শুধু আমরা একসাথে থাকতে চাই। কেউ আমাদের থাকতে দেবে না বলো? তোদের কোনো থাকার জায়গা খুঁজতে হবে না, কারণ তোরা আজ থেকে আমার সন্তান। আমার ঘর আলো করে থাক তোরা। আমার কোনো ছেলে মেয়ে নেই, তাই আমার স্ত্রী সব সময় ছেলে মেয়ে খোঁজে। তোরা আমার সাথে গেলে সেও বড় খুশি হবে। তোদের কোনো কাজ করতে হবে না। প্রতিদিন পড়ে আমার সাথে মন্দিরে আসবি, আর তোদের বড় মায়ের সাথে দেখা করবি, আর পড়াশোনা করে অনেক বড় হবি। থাকবি তো আমাদের সাথে? হ্যাঁ, আমরা
তোমার সাথে থাকতে। আমাদেরও তোমাকে খুব 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 ভালো লেগেছে। বেশ, তাহলে আগে চল মন্দিরের নিত্য পুজোটা সেরে নি, তারপর আমরা বাড়ি যাব, বুঝলি? আচ্ছা বেশ। তারপর তারা দুজনে গিয়ে মন্দিরের ভেতরে বসে। রিমি মা কালীর মূর্তিটা রাখে মন্দিরের ভেতর এবং শিব ঠাকুরের দিকে তাকিয়ে করজোড়ে চোখ বন্ধ করে দুজন প্রণাম করে। এইরকম মুহূর্তে মা কালীর মূর্তিটা হঠাৎ যেন উজ্জ্বল হয়ে ওঠে কিছুক্ষণের জন্য। মা কালী তাদের জীবন শুধু রক্ষা করলেন না, নতুন জীবন দিলেন। আর সেই রাত থেকে রিমি আর রাম প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে মাকে ডাকে। আর সেদিন থেকেই তারা মা কালীকে তাদের বড় মা রূপে মেনে নেয়। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার মা কোথায়? বলে যাও। কিন্তু কেউ আর শুনছে না। হাওয়া ছেড়ে দিচ্ছে কান্নার আওয়াজ। হঠাৎ শ্যামলী কাঁদতে কাঁদতে হাঁটতে হাঁটতে চলে গেল সেই কবরটার সামনে। তারপর ধীরে ধীরে তার গড়ন বদলাতে শুরু করলো। ছোট্ট মেয়েটি পরিণত হলো একটি বাছুরে, আর এক ঝলক বাতাসে সে যেন মিশে গেল সেই কবরের ভেতর। রাত তখন প্রায় 9:30। গ্রামের পাশের পুরনো ভাগাড়ের পাশ দিয়ে বাড়ি ফিরছিল বিল্টু আর তার কাকা রাঘব। কেউ যায় না সেখানে। আর সন্ধে নামলেই তো পুরো এলাকা নিস্তব্ধ, যেন বাতাসও সরে যায় গা বাঁচিয়ে। আজও তেমনই একটা রাত। কাকা, একটা কথা বলি। আমি শুনেছি এই ভাগাড়ে রাতে কেউ ঘোরাফেরা করে, মানে কেউ, মানে লোক নয়। চুপ, একদম এসব বলবি না এখন। এই সময় রাস্তায় এমন কথা বলা ঠিক নয়। চল চুপচাপ হাঁট। রাস্তাটা একেবারে নিঃসার, কেবল পায়ের শব্দ আর মাঝে মাঝে ঝোপে ঝিঝির ডাক। হঠাৎ দূর থেকে একটা কান্নার আওয়াজ শোনা গেল, একটা শিশুর কান্না, যেন নিঃস্বভাবে কাঁদছে কেউ। কাকা, কাকা শুনতে পাচ্ছ? কেউ কাঁদছে মনে হয়, ওই দিক থেকে আসছে আওয়াজটা। এসব বাদ দে, এসব আওয়াজকে গুরুত্ব দিতে নেই। কান বন্ধ কর আর শুধু হাঁটতে থাক। এই ভাগাড়ের পাশ দিয়ে যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যেতে হবে। তারা হাঁটতে থাকে। পা যেন ভারী হয়ে আসছে, বুক ধড়ফড় করছে, ভয়ের গন্ধ যেন বাতাসে ভাসছে। হঠাৎ, কাকা, ওই গাছটার ফাঁকে কিছু একটা দেখেছো? একটা ছায়া, কালো রঙের, দেখো না। ওদিকে তাকাবি না, মাথা নিচু করে তাড়াতাড়ি বাড়ি চল। কিন্তু কাকা, ওই কান্নার আওয়াজটা ওই ছায়ার দিক থেকেই আসছে। আস্তে আস্তে সেই ছায়ার দিক থেকে একটা অবয়ব বেরিয়ে এলো। ছোট্ট একটা মেয়ে, চোখে কান্না, মুখে অসহায়তা। আমার মা কোথায় গো? আমার মাকে তোমরা দেখেছো? তুমি এখানে থাকো, তোমার মা কোথায়? তুমি কি হারিয়ে গেছো? তোকে তো বলেছি এখানে কারো সঙ্গে কথা বলবি না। চুপ চুপ চুপ, একদম চুপ কর। কিন্তু কাকা, মনে হচ্ছে বিপদে পড়েছে, এত রাতে এমন করে কাঁদছে। সেটা নিয়ে ভাবতে হবে না তোকে, এখনো সময় আছে, এখান থেকে তাড়াতাড়ি চল। তারা যখন ঘুরে চলে যেতে যাবে, মেয়েটি তাদের পথ আটকে দাঁড়ালো। আমার মাকে এনে দাও না, ওরা আমার মাকে নিয়ে গেছে কোথায় যেন। এনে দাও না মাকে। তোমার নাম কি? কোথায় থাকে তোমার মা? এত রাতে এখানে কি করছো? আমার নাম শ্যামলী, আমি এখানেই থাকি মায়ের সঙ্গে। কিন্তু ওরা আমার মাকে দিয়ে গেছে। ওই যে দেখছো, ওখানে থাকি আমি। শ্যামলী মাটির একটা দিকে আঙুল তুলে দেখালো, কিন্তু সেটা কবর, একটা ছোট্ট কবর, ঘাসে ঢাকা, পাশে শুকনো ফুল পড়ে আছে। এই দৃশ্য দেখেই রাঘব কাকার দেরি করলেন না। বিল্টু, আমার হাতটা শক্ত করে ধর। তারা দৌড়ে পালাতে লাগলো। পিছনে শ্যামলী চিৎকার করে ডাকছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার মা কোথায়? বলে যাও। কিন্তু কেউ আর শুনছে না। হাওয়া ছেড়ে দিচ্ছে কান্নার আওয়াজ। হঠাৎ শ্যামলী কাঁদতে কাঁদতে হাঁটতে হাঁটতে চলে গেল সেই কবরটার সামনে। তারপর ধীরে ধীরে তার গড়ন বদলাতে শুরু করলো। ছোট্ট মেয়েটি পরিণত হলো একটি বাছুরে, আর এক ঝলক বাতাসে সে যেন মিশে গেল সেই কবরের ভেতর। দিদি, তুমি এত সকালে? কি হয়েছে?
খুব চিন্তিত দেখাচ্ছে। আর বলিস না মিনতি, কাল রাতেই আমাদের বলদটা মারা গেল। আজ সকালে উঠেই দেখি পড়ে আছে। মনটা একেবারে খারাপ হয়ে গেছে। তাই হুমা, তবে তো ভাগাড়ে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে। না না, ভাগাড়ে কিছু একটা আছে, আমি বলছি ওখানে যেও না। কেন রে, কি হয়েছে? আর দিনের বেলা তো কিছু হয় না। হ্যাঁ, আমিও জানি রাতটা খারাপ, কিন্তু এখন তো সকাল। ঠাকুরপো, একটু কথা ছিল। আমাদের বলদটা মারা গেছে। দাদার পক্ষে একা ভাগাড় পর্যন্ত নিয়ে যাওয়া মুশকিল। হ্যাঁ, অবশ্যই যাব। বলো কখন বেরোবো? এখনই গেলে ভালো হয়। এই বলদটা যখন ছোট ছিল তখন থেকেই মানুষ করেছি, আজ ওকেই ফেলতে যাচ্ছি ভাগাড়ে। কি আর করা যাবে দুঃখ করে? তার চেয়ে বরং চলো চটপট কাজটা সেরে ফেলি। ওই গাছটার দিকে দেখো তো, কেমন যেন অস্বাভাবিক লাগছে। কিসের ভয়? দিন দুপুরে আর কে আছে এখানে? আমার মা কোথায় গো? দাদা, তুমি কিছু শুনলে? না তো। তুই কি বলছিস? কি শুনবো? মাথাটা কি পুরো গেল নাকি তোর? বলবল না বকে বাড়ি চল। তারপর সেই দিন কেটে রাত্রি আসে। দূরে কুকুর কাঁদছে, বাতাসে ভেসে আসছে গন্ধ। মিনতি ঘুমন্ত। রাঘব ঘুম ছুটে উঠে বসে। একটা অস্বাভাবিক শব্দ শুনে ঘরের জানলার দিকে তাকায়। আবার ওই গরুর মতন ডাক কোথা থেকে আসছে এই রাতে? কি হলো? জানলা খোলা ছিল? জানলা তো বন্ধই ছিল, তবে ওই শব্দটা। দুজনেই চুপ, নিঃশব্দে বাইরে কিছু একটা হাঁটছে, যেন কারো পা টেনে টেনে চলার শব্দ। হঠাৎ দূরে গরুর একটা ভয়ার্ত ডাক কানে আসে। তারপরেই নিস্তব্ধতা। তারপর একে একে গ্রামের সবার বাড়িতে গরু, মুরগি, ছাগল এক এক করে মরতে শুরু করে। আর গ্রামের সবাই সেই নিয়ে হাহাকার করে। প্রতিদিন ভাগাড়ে কম করে 6টা থেকে 7টা পশুকে পোতা হয়। এই কয়েকদিন ধরে গ্রামের মুরগি, গরু, ছাগল কেমন করে যেন সব মরে যাচ্ছে গো। এসব কি শুরু হচ্ছে আবার? একবার 5 বছর আগে এমনটা হয়েছিল। শুরু নয়, এবার শেষ হবে। কি? তোমরা শুধু পশু প্রাণীদের মরার কথা বলছো, কিন্তু ওদিকে আমি মন্দিরে ঢুকতে পারছি না। মা কালী কারোর পুজো নিচ্ছে না। মা কালীকে ফুল অর্পণ করলে তার সঙ্গে সঙ্গেই কাল হয়ে যাচ্ছে। এ কোন পাপ গনিয়ে লোকে জানে। শ্যামলী এখন মাকে চায়, মাটিও শান্ত নয়। মহিলা ভয় পেয়ে পিছিয়ে আসতে গিয়ে দেখেন উঠোনে শ্যামলী বসে, মাথায় পাকা ধান বাঁধা, চোখ বন্ধ, ঠোঁটে মন্ত্র। কে? কে তুই? তুই তুই কি করছিস? মা আসবে। হঠাৎ ঝড় ওঠে, হ্যারিকেন নিভে যায়। উঠোনে শ্যামলী নেই, যেন ছিলই না। মহিলার হাত কাঁপছে, পেছনে ফিরে চিৎকার করে ওঠেন। দীপালি ও বিল্টু হাঁটছে। রাস্তার পাশের পুকুরে মৃত মাছ ভেসে উঠছে, বাতাসে দুর্গন্ধ। একটা গাছ হঠাৎ মাটিতে পড়ে গেল। কেউ কিছু বুঝে উঠতে পারছে না। একে একে গ্রামের সমস্ত খামার শূন্য হতে থাকে, সমস্ত গোয়াল গোশূন্য হয়ে যায়। আর রাত হলেই শোনা যায়, আমার মাকে খুঁজে দাও। আস্তে আস্তে রাত হলেই সবাই ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল। কিন্তু গরুর দুধ, মুরগির ডিম, এগুলো দিয়ে যাদের সংসার চলতো, তাদের পক্ষে বেঁচে থাকাটা দুষ্কর হয়ে উঠল। এরপর আস্তে আস্তে পশু ছেড়ে একে একে মানুষও মরতে থাকলো। হে নিয়ে 3 জন, গত 3 রাত ধরে একজন করে মরছে। না না, শরীর এবার গন্ধ হয়ে যাচ্ছে। দেহটা সৎকারের ব্যবস্থা করতে হবে। ওদের বাড়ির লোককে খবর দাও। যা হচ্ছে তা মানুষের কাজ নয়। কেউ আছে হয়তো পুরনো পাপ জেগে উঠেছে। মা কালীও আমাদের ফুল ফল কিছুই গ্রহণ করছেন না। এ কোন অভিশাপ নেমে এসেছে এই গ্রামে। মা কালী রাগ করেছেন। 5 বছর আগে যা করেছিল এরা,
তার বিচার কেউ করলো না। হ্যাঁ, সেই মেয়েটার নাম তো শ্যামলী ছিল। সবার মুখে আতঙ্ক, চারপাশে ঝড় ওঠে, কাকের ঝাঁক উড়ে যেতে থাকে। মা কালী তারপরও এরকম নীরব ছিলেন, কিন্তু তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়। আজ এত বছর পর আবার কি হলো? তুইও তোর মাকে খুঁজে পাসনি, আমিও পাইনি। আমরা দুজন মিলে এক হয়ে নিজেদের মাকে খুঁজবো, আরো শক্তিশালী হয়ে এই গ্রামকে গ্রাস করব। কিন্তু আমি শুধু আমার মাকে চাই, আর কিছু চাই না। পাবি, সব পেয়ে যাবি। তুই তোর মাকে পাবি, আর আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিজের হাতে নিতে পারবো। 5 বছর পর এমনি এমনি ফিরে আসা নয় আমার। সকালবেলা রোদ উঠেছে, কিন্তু চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। পুরোহিত নারায়ণ, রাঘব, মিনতি, দীপালি সহ গোটা গ্রামের লোকজন মন্দিরে এসে ভিড় করেছে। মা কালীর মূর্তির সামনে প্রদীপ নিভে গেছে, ফুল শুকনো, পুজোর কোনো সাড়া নেই। মা আমাদের গ্রহণ করছে না, আমাদের শাস্তি হচ্ছে। 5 বছর আগে আমরা যার উপর অন্যায় করেছিলাম, সেই মহিলা ছিলেন মা কালীর তপস্বিনী ভক্ত। তার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছেন মা নিজেই, কিন্তু আজ এত বছর পরে সেটা কিভাবে সম্ভব? এসব পরেও ভাবা যাবে, এখন ভাবো বাঁচবো কিভাবে এখন, নইলে আমাদেরও তো মরতে হবে। শুধু একটাই পথ আছে, প্রায়শ্চিত্ত। সত্য প্রকাশ করতে হবে, অপরাধ স্বীকার করে মায়ের চরণে আত্মসমর্পণ করতে হবে। বৃদ্ধা শৈলবালা, কয়েকজন পুরুষ যারা সেদিনের পাপের অংশ ছিল, সকলেই উপস্থিত। সবাই ধীরে ধীরে ভাঙা গলায় নিজের অপরাধ স্বীকার করে। রঘুনাথ, যিনি সেদিন প্রথম ডাইনি বলে চেঁচিয়েছিলেন, কাঁদতে কাঁদতে কথা বলেন। আমি ভুল করেছি। আমি চেয়েছিলাম মহামারীর দায় কারো ঘাড়ে চাপাতে, আর সেই জন্য এক নিরপরাধ মাকে পিটিয়ে মারলাম। আমরা সবাই মিলে সেই শিশুটারও খবর দিই ওই বাগানের পেছনে। পুরোহিত নারায়ণ, রাঘব ও বাকি গ্রামবাসীরা মন্ত্রোচ্চারণ করতে করতে হাজির হয়। মা কালীর 108 নাম পাঠ শুরু হয়। আগুন জ্বালানো হয় চারিদিকে। কিছুক্ষণ পর মাঝখানে একটি শ্মশানের শিলার ওপর শ্যামলীর ছায়া দেখা যায়। আমার মাকে অপমান করে মেরেছিলি না তোরা? মাকে কেড়ে নিয়েছিলি। আজ একে একে সবাই মরবি তোরা। এই গ্রাম শূন্য হবে, তারপর আমার রাজত্ব চলবে। অন্ধকার একেবারে ঘনিয়ে এসেছে। হঠাৎ ঝড় থেমে যায়, চারপাশ নিস্তব্ধ। ঠিক সেই মুহূর্তে আগুনের মাঝখান থেকে ধীরে ধীরে এক জ্যোতি ওঠে। ধূপের ধোঁয়া ছাপিয়ে শ্মশানের ধুলো গুড়িয়ে এক বিশাল কায়া আবির্ভূত হয়। মা কালী তাণ্ডবী রূপে মাটিতে পা রাখেন, চুল ছড়িয়ে গলায় মুন্ডমালা, চোখ লাল আগুন। মা আমাদের প্রণাম নেবেন, মা আমাদের প্রণাম নেবেন। অন্যায়ের বিচার আমি নিজে করব, রক্তের বিনিময়ে হলেও সত্য ফেরাবো। তবে হ্যাঁ, এই আত্মাকে বল এক মা হারা সন্তানের নয়, বরং 2 মা হারা সন্তানের। এতগুলো মানুষ বাচ্চাদের প্রাণের ব্যাপার, তাই আমি আসতে বাধ্য হলাম আমার সন্তানদের মুখ চেয়ে। তবে যারা কুসন্তান, তাদেরকে মা হিসেবে শাস্তি আমাকে দিতেই হবে। তাই যারা যারা 5 বছর আগে অন্যায়ের শাস্তি পায়নি, তারা আজ এখনই শাস্তি পাবে। তবে এতে করেই পুরো ঘটনা স্তব্ধ হবে না, বাকিটা তোদেরই খুঁজে বের করতে হবে। মায়ের আকাশে বিলীন হওয়া মাত্রই গ্রামের 2 জন প্রচণ্ড আর্তনাদে মাটিতে লুটিয়ে পড়ে। একজনের হাত একেবারে অসাড় হয়ে যায়, অন্যদিকে আর একজন সেদিনের পর থেকে বোবা হয়ে যায়। সবাই বুঝতে পারে যে মা কালী তাদের অভিশাপ দিয়েছে। একে একে গ্রামের লোকজনের মরাটা অনেকটা বন্ধ হয়ে গেল, তবুও ভাগাড়ে যাওয়ার ভয় কারো কমল না।
তারপর থেকে গ্রামের দুজন করে লোক পালা দিয়ে ওই ভাগাড়ে রাত জাগে, ভাগাড়ের দেখাশোনা করে। একদিন রাতে তারা খেয়াল করছে চুপিসারে চোরের মতো কেউ যেন ভাগাড়ে ঢুকছে। তারা সেই দেখে তাদেরকে ফলো করে এবং তারা অবশেষে হাতে নাতে ধরে দেখে গ্রামের রঘু আর বীরু রোজ রাতে ভাগাড় থেকে জীবিত পশুর হাড় চুরি করে চড়া দামে বিক্রি করত। ভাগাড় থেকে পশুর হাড় চুরি? না না, এই দোষের কোনো ক্ষমা হয় না। তাই রঘু আর বিল্টুকে এই গ্রাম ছাড়তে হবে। এরপর আর রাতে ভাগাড়ের কাছ থেকে যেতে কেউ ভয় পায় না। হয়তো ওই বাছুরটি নিজের মাকে পায়নি, তবে তার অপরাধী অন্যায়ের শাস্তি পেয়েছে। অন্যদিকে শ্যামলীর আত্মাকেও মা কালী মুক্তি দিয়েছে।